আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট বড় সবার খুবই পছন্দের ক্যারামেল পুডিংয়ের রেসিপি নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে। আর এই পুডিংটি আমি তৈরি করেছি মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে। গুঁড়ো দুধ দিয়ে কীভাবে গ্যাসের চুলায় পারফেক্ট পুডিং তৈরি করা যায় তা শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার এই পুডিংয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবেন নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। পুডিং তৈরির জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি পাত্র দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম চিনি। এখানে আমি ক্যারামেল তৈরির জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখন এই চিনির সাথে অ্যাড করে দিচ্ছি পানি। এখানে 1/4 কাপ বা 4 টেবিল চামচ পরিমাণ পানি আছে। এখন একটা খুন্তির সাহায্যে এভাবে একটু পানি আর চিনিটাকে একটু মিশিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে বলে রাখি, ক্যারামেল তৈরির সময় কিন্তু অবশ্যই চিনির সাথে একটু পানি মেশাবেন, তাহলে ক্যারামেলটা খুব ভালো হবে। আমাদের পুডিং করার সময় যে বাড়িতে আমরা সেট করব সেখানে সেট করতে সুবিধা হবে। কিছুক্ষণ সময় পরে যখন চিনির পানিটা ফুটতে শুরু করবে তখন আমরা এভাবে ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে এটাকে একটু ঘুরিয়ে দিব। এই সময় আমরা চামচ বা খুন্তি ব্যবহার করব না, শুধু এভাবে একটু ঘুরিয়ে দিয়ে আবার চুলার উপর রেখে দিব। তারপরে কিছুক্ষণ পরে দেখা যাবে যে এভাবে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই সময় আমরা একটু খুন্তির সাহায্যে খুব ঘন ঘন নেড়ে নেব। আর কিছুক্ষণ ধরে নাড়ার পরে দেখা যাবে যে এভাবে কালারটা আরও বেশি ডিপ হয়ে গেছে। আমরা এই সময় আসলে চুলাটা বন্ধ করে দিব, কারণ দেখা যাবে যে এটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশি গাঢ় হয়ে গেছে। পুডিং তৈরি করার জন্য ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এখন একটি পাত্র নিয়ে নিয়েছি, যে পাত্রের ভিতরে আমি পুডিংটা সেট করব। এটা কিন্তু খুব বেশি বড় পাত্র না, এটি একটি ছোট পাত্র। তো এই পাত্রের ভিতরে আমি এখন ক্যারামেলটা ঢেলে দিয়েছি। ক্যারামেলটা যেহেতু গাঢ়, এজন্য আমি হাত দিয়ে এভাবে ঘুরিয়ে পুরো পাত্রে ক্যারামেলটাকে সেট করে দিচ্ছি। আর ক্যারামেলটা সেট হয়ে গেলে আমি একপাশে রেখে দিব এটি। এখন একটি পাত্র নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি আমি। আর যেহেতু পুডিংটা তৈরি করব আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে আপনাদেরকে বলেছি, তো আমি এখানে আপনাদের 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে করে দেখাবো। এখন এই গুঁড়ো দুধের সাথে আমি পানি অ্যাড করব। আর এখানে আমি হালকা গরম পানি ব্যবহার করছি, অর্থাৎ এখানে কিন্তু কুসুম গরম পানি দিতে হবে, খুব বেশি গরম পানি দেওয়া যাবে না। আর এখানে আমি পানির পরিমাণটা বলে দিই কতটুকু পানি ব্যবহার করছি। এখানে আমি নিয়েছি 1 কাপ প্রথমে দিয়েছি, আর এখন দিচ্ছি হাফ কাপ পরিমাণ। টোটাল আমি 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করলাম। এখন একটা চামচের সাহায্যে গুঁড়ো দুধ আর পানিটাকে একসাথে মিশিয়ে নিয়ে লিকুইড দুধ তৈরি করে নিব। আর আপনারা এটা তৈরি করার সময় বুঝতে পারবেন এই দুধটা কিন্তু অনেক বেশি ঘন হবে, অর্থাৎ আমরা লিকুইড দুধ জাল দিলে যতটা ঘন করে নিতাম একটা পুডিং তৈরি করার জন্য সেরকমই কিন্তু ঘন হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নেওয়ার পরে দেখুন দুধটা এরকম হয়েছে। যদিও আমি কাঁটা চামচ ব্যবহার করেছি, বোঝানো যাবে না, তারপরেও কিন্তু এই দুধটা বেশ ঘন। এখন দুধটা আমাদের রেডি হয়ে গেছে, দুধটাকে আমরা একপাশে একটু রেখে দিব। এখন আমি একটি বড় ধরনের একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রের ভিতর আমি পুডিংয়ের মিশ্রণটি তৈরি করব, অর্থাৎ পুডিং তৈরি করতে করতে আমরা যা ব্যবহার করব সব এখানে দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি ডিম। এই পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি 4টি ডিম নিব। আর আপনাদেরকে বলে রাখি, ডিমগুলো কিন্তু অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার অর্থাৎ রুম টেম্পারেচারে হওয়া লাগবে। কখনোই ফ্রিজ থেকে বের করে পুডিং তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটা ভালো হবে না। পুডিং তৈরি করার বেশ কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে ডিম বের করে রাখবেন, তাহলে অনেক বেশি ভালো হবে। এখন ডিমগুলোকে এভাবে বিটারের সাহায্যে একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি 4টা ডিম ব্যবহার করেছি, তবে আপনারা কিন্তু চাইলে এখানে 2টি ডিম বা 3টি ডিম দিয়েও করতে পারেন। তবে আমার মনে হয় যে 4টা ডিম করলে পারে বেশি ভালো হবে, এই জন্য আমি 4টা ডিম দিয়ে করে দেখালাম আপনাদেরকে। বেশ কিছুটা সময় ধরে ডিমগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো আমি ভ্যানিলা এসেন্স। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। যে পরিমাণ পুডিং তৈরি করছি আমি তাতে হাফ কাপ পরিমাণ চিনি যথেষ্ট, এর থেকে বেশি দিলে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে, তাই আপনারা অবশ্যই চিনিটার বিষয়টা একটু খেয়াল রাখবেন। এখন আমি আবারও খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি, তবে আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলে খুব ভালো একটি ঘ্রাণ আসবে। বেশ কিছুক্ষণ ধরে আমি সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি অ্যাড করে দেবো আগে থেকে গুলিয়ে রাখা যে লিকুইড দুধটা, সেই দুধ। 1 কাপ দুধ দিয়ে আমি লিকুইড দুধটা তৈরি করে রেখেছিলাম, এখন এর সাথে দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর আমি আবারও বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব সবকিছু একসাথে।
একটু সময় নিয়ে সব কিছু একসাথে মিক্সড করবেন, তাহলে খুব ভালো হবে পুডিংটা। বেশ কিছুটা সময় ধরে এই সব কিছু আমি একসাথে মিক্সড করে নিয়েছি। এখন এটি পুডিং বানানোর জন্য সম্পূর্ণভাবে রেডি। আমরা এখন দেখে নিই যে ক্যারামেলটা আমরা বসাতে দিয়েছিলাম সেটা সেট হয়েছে কিনা। দেখুন চাপ দেওয়ার পরে কিন্তু এটা হাতের সাথে লেগে যাচ্ছে না, অর্থাৎ এটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনি নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ছাঁকনিতে এখন আমরা যে মিশ্রণটি তৈরি করলাম সেই মিশ্রণটিকে ভালোভাবে ছেঁকে নেব। আর অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে, যদি এই কাজটা না করা হয় তাহলে কিন্তু পুডিংটা মসৃণ হবে না, পুডিংয়ের ভেতরে দেখা যাচ্ছে যে ভালো হবে না। এই জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে, অবশ্যই ছেঁকে নিতে হবে। দেখুন ছেঁকে নেওয়ার পরে ডিমের যে সাদা সাদা কিছু অংশ আছে বা গুঁড়ো দুধের যে কিছু কিছু অংশ আছে সেগুলো কিন্তু এখানে থেকে গেছে। এভাবে যদি ছেঁকে না নিতাম তাহলে দেখুন এই যে অংশগুলো এগুলো কিন্তু পুডিংয়ের ভেতর থেকে যেত, তখন কিন্তু পুডিংয়ের ভেতরটা সুন্দর হতো না। তাই অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে। এখন পুডিং তৈরি করার জন্য সম্পূর্ণভাবে রেডি। এখন আমি দেখিয়ে দেবো গ্যাসের চুলায় কিভাবে পুডিং তৈরি করব। এর জন্য চলে এসেছি চুলায়, আর চুলায় আমি একটি বড় পাত্র দিয়ে নিয়েছি, আর এই পাত্রের ভিতর দিয়ে দিচ্ছি স্ট্যান্ড। এই স্ট্যান্ডগুলো মূলত আমরা গরম পাতিল রাখার জন্য ব্যবহার করে থাকি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। আপনারা হয়তো ভাবতে পারেন যে পানি কতটুকু দিব, আসলে আপনাদেরকে বলে রাখি পানিটা এমনভাবে দিব যেন এই স্ট্যান্ডটি পুরোপুরি ডুবে যায়, অর্থাৎ স্ট্যান্ড ডুবে যাওয়ার পরেও যেন কিছুটা বাড়তি পানি থেকে যায়, সেদিকে খেয়াল রাখবেন। এখন এই পুডিংয়ের পাত্রটি এই স্ট্যান্ডের উপর বসিয়ে দিব। এই পাত্রটির নিচের অংশ কিন্তু পানিতে লেগে আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু পানিতে আছে। এখন এই পাত্রের ঢাকনা দিয়ে দিলাম, অর্থাৎ পুডিংয়ের পাত্রের ঢাকনা দিলাম। এখন আমি যে বড় পাত্রটা ব্যবহার করেছি সেই পাত্রের উপরও ঢাকনা দিয়ে দিব। আর এই ঢাকনাগুলো যেহেতু কাচের, আপনারা হয়তো এগুলো ব্যবহার করলে দেখতে পাবেন যে এটার পাশে কিন্তু একটা জায়গায় ছিদ্র থাকে, সেই ছিদ্রটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি এভাবে। এখন আমি এই কাগজটা দিয়ে বন্ধ করে প্রায় 25 থেকে 30 মিনিট মতো অপেক্ষা করব। প্রায় 30 মিনিট পরে আমি ফিরে এসেছি, ঢাকনা খুললাম। পুডিংটা কিন্তু হয়ে গেছে, এটা দেখতে খুবই সুন্দর লাগছে। একটা কাঠির সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন কাঠি দেওয়ার পরে এখানে কিন্তু কিছুই লেগে আসেনি, অর্থাৎ পুডিংটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে। যদি এটি না হতো তাহলে কিন্তু কাঠিতে চলে আসতো। হাত দিয়েও একটু দেখিয়ে দিই চাপ দিয়ে। পুডিংটা চুলা থেকে নামানোর পরে 1 ঘন্টার মতো আমি ফ্রিজে নর্মালি রেখে দিয়েছিলাম। এখন আপনাদেরকে দেখাবো পুডিংটা কেমন হয়েছে। এই জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরিটা দিয়ে এভাবে পুডিংটা পাত্র থেকে আলগা করে নিচ্ছি। এখন যে পাত্রে পুডিংটা আমি নামাবো সেই পাত্রটাকে এভাবে উল্টিয়ে দিব। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে পুডিংটাকে সেট করতে হবে, অর্থাৎ এইভাবে করলে পরে পুডিংটা দেখুন সুন্দরভাবে উঠে এসেছে এবং পুডিংটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় চেষ্টা করবেন।